প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদ থেকে যে দার্স চলমান আছে, সেই দার্সের আমরা যে পর্যন্ত আলোচনা শেষ করেছি সেটি ছিল আল্লাহর নবীর চাচা আবু তালেবের বিষয়ে, যে তাকে আল্লাহর নবী হেদায়েত করতে চেয়েও হেদায়েত করতে পারেননি। কিন্তু সেখান থেকে আমাদের মূল শিক্ষাটা যেন কি ছিল? অন্য একটা মূল শিক্ষা ছিল, যেটা কিতাবুত তাওহীদের সাথে সম্পৃক্ত। ঈমান না থাকলে কোনো কাজে আসবে না, সেটা আল্লাহর নবী নিজের চাচার জন্য পারবেন না। তাহলে শাফাআতের ক্ষেত্রে বা কোনো প্রকার উপকার কিয়ামতের মাঠে পাওয়ার ক্ষেত্রে শর্ত কি? এটা ছিল আমাদের লাস্ট অধ্যায়ের শিক্ষা। আজকে আমরা যে অধ্যায় শুরু করব সেটির হেডিং হচ্ছে বাবু মা জাআ আন্না সাবাবা কুফরে বানি আদম। বনু আদম বা আদমের সন্তানের কুফরি করা এবং দ্বীনকে পরিত্যাগ করার মূল কারণ হচ্ছে সৎ কর্মশীল বান্দাদের ক্ষেত্রে বাড়াবাড়ি করা। বনি আদম যে কারণে দ্বীন পরিত্যাগ করে, যে কারণে কাফের হয়ে যায়, সে কারণগুলোর অন্যতম একটি কারণ কি? সৎকর্মশীল নেককার বান্দাদের ক্ষেত্রে কি করা? বাড়াবাড়ি করা। এই বাড়াবাড়িকে আরবিতে বলা হয় গুলু ফিদ্দিন। এবং এটি কিভাবে আমাদের কিতাবুত তাওহীদের সাথে অধ্যায়ে সম্পৃক্ত তা আমরা কিছু দূর আগালেই আরও স্পষ্ট হবে ইনশাল্লাহ। প্রথমত এখানে যে আয়াতটি নিয়ে আসা হয়েছে, সর্বপ্রথম আমরা জানি যে আমাদের লেখক নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, এইভাবে অধ্যায় রচনা করেন এবং অধ্যায় রচনা করার পর পবিত্র কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটির মধ্যেই সীমাবদ্ধ থাকেন। তো উনি যে আয়াত এখানে নিয়ে এসেছেন, এই আয়াতটি মূলত বানু ইসরাঈলদের সাথে সংশ্লিষ্ট আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনে বাড়াবাড়ি করিও না। তাহলে এখানে দ্বীনে বাড়াবাড়ি করার আদেশ হলো, তাহলে দ্বীনে বাড়াবাড়ি না করার আদেশ দেওয়া হলো। তাহলে সৎকর্মশীল বান্দাদের ক্ষেত্রে বাড়াবাড়ি করার বিষয়টা কিভাবে প্রমাণিত হবে? এই আয়াত থেকে প্রমাণিত হবে এইভাবে যে সৎকর্মশীল বান্দাদের ক্ষেত্রে এই নিয়তেই বাড়াবাড়ি করা হয় যে এটিও দ্বীনের অংশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করলেন, মানে অটোমেটিক এটির মধ্যে সৎকর্মশীল বান্দাদের নিয়ে, নেককার বান্দাদের নিয়ে, বুজুর্গানে দ্বীন, পীর, মাশায়েখদের নিয়ে বাড়াবাড়ি করাটাও এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত, এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই আয়াতের পরবর্তী অংশে সেই উদাহরণ স্পষ্ট। প্রথম অংশে আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের দ্বীন নিয়ে বাড়াবাড়ি করিও না। এরপরের অংশে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহর বিষয়ে যা সত্য নয় তা বলিও না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা আল্লাহর রাসূল, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহর প্রেরিত কালেমা, আলকাহা ইলা মারিয়াম, যা তিনি নিক্ষেপ করেছেন মারিয়ামের জন্য, ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রূহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তার রাসূলদের প্রতি ঈমান আনয়ন করো। ওয়ালা তাকুলু সালাসাতুন, তোমরা বলিও না যে তিনজন হচ্ছে আমাদের রব, তৃত্ববাদ, এই দাবি করিও না। ইনতাহু, এই কাজ তোমরা পরিত্যাগ করে দাও। খায়রান লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ তিনি শুধুমাত্র ইলাহ। এটা হলো প্রকৃত অনুবাদ। নিশ্চয় আল্লাহ এবং একমাত্র তিনি ইলাহ। ইলাহুন ওয়াহিদ, একমাত্র তিনি ইলাহ। সুবহানাহু,
তিনি মহাপবিত্র, আইয়াকুন আলাহু ওয়ালাদুন, তিনি এই বিষয় থেকে মহাপবিত্র যে তার কোনো সন্তান থাকবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর সন্তান বলে কিছু নয়, বরং আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। তো এই আয়াতে আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের মূল অধ্যায় হচ্ছে, আমাদের লেখক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন যে মানুষ পথভ্রষ্ট হয় সৎ কর্মশীল বান্দাদের বিষয়ে, নেককার পরহেজগার পীর বুজুর্গানে দিনদের বিষয়ে বাড়াবাড়ি করার কারণে। সেটির দলিল হিসেবে তিনি আয়াত দিয়েছেন, উল্লেখ করেছেন জাস্ট এতটুকু যে আল্লাহ আহলে কিতাবদের বলছে তোমরা আল্লাহর দিনে কি করিও না, বাড়াবাড়ি করিও না। কিন্তু পরের অংশে আসলে বোঝা যাচ্ছে এই দিনের বাড়াবাড়িটা আসলে আল্লাহর বান্দাদের নিয়েই বাড়াবাড়ি। যেমন ঈসা আলাইহিস সালাম, ওনার উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছে যে তোমরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে কথা বলিও না যে কথা আল্লাহর জন্য সত্য নয়। তিনি আল্লাহর সন্তান নন, বরং এটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র। তাহলে এই আয়াত থেকে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা গেল যে সৎকর্মশীল বান্দা, সেটি নবী রাসূল হোক, তাদের নিয়ে কী করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এরপরের আয়াতটাও একটু এটার সাথে কানেক্টেড, সেটা একটু আমরা পড়ে নিই। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। বলছে ঈসার এই অহংকার নাই, এই সাহস নাই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে অস্বীকার করবে। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং আল্লাহর নিকটস্থ ফেরেশতাদেরও এই সাহস নাই। ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির, আর পৃথিবীতে যেই হোক না কেন সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে অহংকার করে, মুখ ফিরিয়ে নেয়, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, তাহলে কিয়ামতের মাঠে তাদের সকলকেই বাধ্যতামূলক আল্লাহর বান্দা হিসেবে উপস্থিত হতে হবে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও স্পষ্ট করে দিলেন যে ঈসা আলাইহিস সালাম হোক অথবা দুনিয়ার যেই হোক না কেন, তারা দিন শেষে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এর বাইরে আসলে কোনো পরিচয় নাই। তাহলে এই আয়াত থেকে মোটামুটি আমাদের কাছে স্পষ্ট। আমরা তারপরে চলে যাই এরপরের আয়াত। ওয়াফিস সাহিহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিল্লাহি তাআলা وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে জাহিলি যুগে তারা যে সমস্ত ইলাহের পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম এখানে উল্লেখ করেছেন। তারা বলল, কাফেরদের কথা আল্লাহ বলছেন, কাফেরেরা বলল যে তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না, খবরদার, তোমাদের ইলাহ হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই আয়াতের তাফসিরগুলোতে যে এদের সম্পর্কে যে ইতিহাস তুলে ধরা হয়েছে, সেই ইতিহাস হচ্ছে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সৎ কর্মশীল বান্দা ছিলেন, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার নৌকায় জায়গা পেয়েছিলেন। 40 জন 80 জন নারী পুরুষ যে কয়েকজন ঈমান আনয়ন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জায়গা পেয়েছিলেন, পরবর্তীতে মানুষরা তাদেরকে খুব মহান মনে করত। যে এত বড় একটা ডিজাস্টার সারা পৃথিবীতে হয়ে গেছে, যেখানে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, তো ওখান থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মুক্তিপ্রাপ্ত বা নাজাতপ্রাপ্ত, তারা অবশ্যই আল্লাহর বাছাইকৃত বান্দা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াপ্রাপ্ত বান্দা। তো পরবর্তীতে কি হয়েছে, স্লোলি, যেটা আমাদের সামনেও এই বইয়ের মধ্যে আসবে, যে তাদের স্মরণে প্রথমত মানুষ তাদের ছবি আঁকানো শুরু করে, ঠিক আছে, এইভাবে ধীরে 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 একটা সময় তাদেরই কী করা শুরু করে, পূজা করা শুরু করে। তো তাদেরকে যে তারা প্রতিমা মনে করে পূজা করা শুরু করে, তার দলিল হিসেবে এই আয়াতে আল্লাহ বলছেন যে কাফেরেরা বলছে তোমরা তোমাদের ইলাহকে ছাড়িও না,
তো ইলাহগুলো কাদের নাম বলতেছে? সব নূহ আলাইহিস সালামের যুগের সৎকর্মশীল বান্দাদের নাম বলতেছে। তাহলে এই সৎকর্মশীল বান্দারা কিভাবে ইলাহ হয়ে গেছে তাদের কাছে? অবশ্যই বাড়াবাড়ি করতে গিয়ে ইলাহ হয়ে গেছে। এটি মূলত এখানে বোঝানো উদ্দেশ্য। কলা বলতে ইবনু আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হাদিহি আসমাউন রিজালুন সালিহিনা মিন কওমি নূহ, এই নামগুলো নূহ আলাইহিস সালামের যুগের সৎকর্মশীল বান্দাদের নাম। ফালাম্মা হালাকু উহিয়াশ শাইতানু ইলা কওমিহিম, যখন এরা মারা যায় তখন শয়তান তার জাতির নিকটে এই মর্মে ওহী করে যে আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবান ওয়া সাম্মুহা বিআসমাইহিম, যে তারা যে জায়গাগুলোতে ইবাদত করত, যে জায়গাগুলোতে থাকতো, সেখানে তোমরা তাদের নামে ইবাদতের জায়গা তৈরি করো এবং তাদের একটা মূর্তি বা প্রতিমা সেখানে স্থাপন করো। ফাফাআলু, তারা এটি করলো। ওয়ালাম তা'বুদ, কিন্তু তারা তার ইবাদত করেনি। জাস্ট ইন্সপিরেশন নেওয়ার জন্য, ঠিক আছে, আগ্রহ তৈরি করার জন্য, মোটিভেশন নেওয়ার জন্য তাদের স্মরণে এই জিনিসগুলো তৈরি করা হলো, কিন্তু কেউ কিন্তু তাদের ইবাদত করেনি। হাত্তা, তারপর একটা সময় গেল, যারা এই কাজটা করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় নিল। তার পরবর্তী জেনারেশন যখন আসলো, তখন তার পরবর্তী জেনারেশন এই বিষয়টা ভুলে গেল যে আসলে এটা মূলত স্মরণের জন্য করা হয়েছিল বা এরকম কোনো একটা কারণ ছিল, বরং ধীরে ধীরে ওই জেনারেশনটা ইবাদতের দিকে চলে যেতে লাগলো। ওয়াকালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা গায়রু ওয়াহিদিন মিনাস সালাফ, অনেক সালাফে সালিহিন নিশ্চিত করেছেন, লাম্মা মাতু আকাফু আলা কুবুরিহিম সুম্মা সাওয়ারু তামাসিলাহুম সুম্মা তালা আলাইহিমুল আমাদু ফাআবাদুহুম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যখন এই সমস্ত সৎকর্মশীল বান্দারা মারা যায়, উলিয়া পীর বুজুর্গানে দিনরা যখন মারা যায়, তখন মানুষ তাদের কবরের নিকটে মসজিদ তৈরি করে ইবাদতের জন্য। কবরকে ইবাদতের জায়গা বানায়নি, কবরকে সিজদা করেনি, কবরকে কেন্দ্র করে কি তৈরি করেছে? মসজিদ তৈরি করেছে। তার কবরটাও থাকবে, আমাদের স্মৃতিচারণও হবে, ইবাদতও হবে। সুম্মা সাওয়ারু তামাসিলাহুম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন শুরুতেই মূর্তি বানায়নি, শুরুতে হচ্ছে কবরকে কেন্দ্র করে কি তৈরি হয়েছে? মসজিদ তৈরি হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তারপরের যুগের পর যুগ পার হতে থেকেছে, একটা সময় গিয়ে সেখানে কি তৈরি হয়েছে? মূর্তি তৈরি হয়েছে। এটাও তাদের স্মরণের জন্য, তখনও তারা ইবাদত করেন। তারপরে যুগের পর যুগ পার হয়ে গেছে, তালা আলাইহিমুল আমাদ, মানে অনেক বছর পার হয়ে গেছে, ফাআবাদুহুম, তখন তারপরের জেনারেশন এটার কি করা শুরু করেছে? ইবাদত করা শুরু করেছে। তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কয়টা ধাপ দেখালেন? 3টা ধাপ। যে উলিয়া পীর বুজুর্গানে দিন মারা যাওয়ার পর তাদের কবরকে কেন্দ্র করে ইবাদতগাহ তৈরি করা, তাদের কবরে সিজদা দেওয়া হচ্ছে না, কিন্তু জাস্ট তার কবরটাকে কেন্দ্র করে ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে। 2 নাম্বার, এর পরের বহু বছর পর কোনো এক জেনারেশন এসে সেখানে কি তৈরি করতেছে? তাদের স্মরণে ভাস্কর্য বা মূর্তি তৈরি করতেছে, সেটারও ইবাদত হচ্ছে না। তারও বহু বছর পর থার্ড আরেকটা প্রজন্ম এসে তাদের ইবাদত শুরু করতেছে। সেটি আরও স্পষ্ট হবে, অবশ্যই শিরক করেছে, আমরা বলবো ইনশাল্লাহ। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমার বিষয়ে বাড়াবাড়ি করিও না যেমনটা ঈসা ইবনে মারিয়ামের অনুসারীরা ঈসা ইবনে মারিয়ামের বিষয়ে বাড়াবাড়ি করেছে। যিশু খ্রিস্টের বিষয়ে খ্রিস্টানেরা যে বাড়াবাড়িটা করেছে, তোমরা আমার বিষয়ে সে বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আব্দুন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা। ফাকুলু, তোমরা আমাকে বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। এর বেশি কোনো পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল গুলু, সাবধান, বাড়াবাড়ি করা থেকে সাবধান। ফা ইন্নামা, কেননা তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গেছে,
বাড়াবাড়ি করার কারণে। ওয়ালি মুসলিমিন আন ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, তিনি বলেন হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়ে গেছে। তিনবার বললেন বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়ে গেছে, বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়ে গেছে। এই মোটামুটি এই অধ্যায়ের আমাদের আয়াত, হাদিস এবং আলোচিত বিষয়। তো আমরা এই অধ্যায়ের যদি শিক্ষাগুলোর সামারি করি, যে আমরা কি কি বিষয় এই অধ্যায় থেকে শিখতেছি। এক নাম্বার, পৃথিবীতে শিরকের সূচনা কিভাবে হচ্ছে সেটি আমরা এখান থেকে জানতে পারতেছি। নবীগণের দিনে কিভাবে পরিবর্তন সাধন হয় সেটির একটা নমুনা এখানে তুলে ধরা হয়েছে। এবং মানুষের নিয়ত সৎ কাজের ক্ষেত্রে যত মহৎই হোক না কেন, কাজটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক অনুমোদিত না হয় তাহলে নিয়ত ভালো হলেও সেটি পরিত্যাজ্য। কেননা এই প্রত্যেকটা কাজ কী নিয়তে শুরু হয়েছিল? কী নিয়তে শুরু হয়েছিল? ভালো নিয়তে। সবাই ভালো নিয়তে কাজটা শুরু করেছে, কিন্তু ভালো নিয়তে ওই কাজটাই করা যাবে যেটা নবী এবং রাসূলেরা করেছে। এটা তাদের জন্য তখনই করা উচিত হতো যদি নূহ আলাইহিস সালাম বা পরবর্তী কোনো নবী এটি করতেন। তথা তাদের উম্মতেরা তাদের নবীর সুন্নাতকে অনুসরণ করেনি, বরং নবীর সুন্নাতকে এই বলে উপেক্ষা করেছে যে আমরা তো এটা ভালোর জন্যই করছি। এটা একটা বড় শিক্ষা এই অধ্যায় থেকে। কবরকে গুরুত্ব না দেওয়া, যে কোনো নেককার ব্যক্তির কবরকে কি না দেওয়া, গুরুত্ব না দেওয়া, যে তার কবরটা এই জায়গাতেই হতে হবে, এখানেই হতে হবে। কবর এবং জানাজা এই জিনিসগুলোকে গুরুত্ব না দেওয়াটা ইমানের একটা বড় অংশ। এই জন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন মারা যান তখন তিনি ওসিয়ত করে গেছিলেন যে আমি যে অবস্থাতেই মারা যাই না কেন, যখনই মারা যাই না কেন, আমার লাশকে যেন কোনো মতেই কারো জন্য অপেক্ষা না করানো হয়, কোনো মতেই কারো জন্য অপেক্ষা না করানো হয়, এবং আমার লাশকে যেন বিশেষ কোনো জায়গায় দাফন করার জন্য নিয়ে না যাওয়া হয়। যে আমি এখন এখানে মারা গেছি তো আমার গ্রামের বাড়িতেই নিয়ে যেতে হবে, বা আমি এখানে মারা গেছি তো আমার মাদ্রাসা বা মসজিদের পাশে নিয়ে যেতে হবে। আমি যেখানে মারা যাব সেখান থেকে নিকটস্থ যে কোনো কবরস্থানে যত দ্রুত সম্ভব দাফন করে দিতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। কবরের কোনো গুরুত্ব নাই, মানে গুরুত্ব নাই বলতে দিনই সেন্সে কোনো গুরুত্ব নাই। এই জন্য নবীদেরকেও যেখানে তারা মৃত্যুবরণ করেন সেখানে সাথে সাথে তাদেরকে যত দ্রুত সম্ভব দাফন দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের মধ্যেও কিছু জায়গায় এরকম প্রবণতা আছে, দেখবেন এখন বহু মাদ্রাসা তৈরি হয়ে গেছে, যে মাদ্রাসাগুলোর মধ্যে ওই মাদ্রাসার মুহতামিমের কবর আছে। একজন দেওবন্দি শায়েখ মারা গেছেন, আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ আল পালানপুরি। উনি ওনার দার্সে বলতেন যে আমি আশঙ্কা করছি যেভাবে মাদ্রাসার পরিচালক বা মুহতামিমদেরকে মাদ্রাসার মধ্যে দাফন করা হচ্ছে, এটি একসময় ভবিষ্যতে কিসের আখড়া হয়ে যাবে? শিরকের আখড়া হয়ে যাবে। এই জন্য উনি ওনার ক্ষেত্রে ওসিয়ত করেছিলেন যে ওনার কবর কোনো মাদ্রাসার পাশে যেন দাফন না হয়, সাধারণ মানুষের যেখানে কবর আছে সেখানে দাফন। তো এই বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রচুর মাদ্রাসায় আপনারা এখন গেলে পাবেন। এই লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখো তো ইয়াসিন ল্যাপটপের এই লাইনটা। জি, এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই যে এখানে যা ঘটেছে এক স্টেপ বাই স্টেপ এটা কিসের দিকে যাবে? শিরকের দিকে যাবে। এখনো তো হয় না তাই না, বহু লোক বহু দূর থেকে আসে শ্রদ্ধা নিবেদন করে। কবরস্থানকে কেন্দ্র করে সব ধরনের মসজিদ মাদ্রাসা আসতেছি।
আচ্ছা, এই রিলেটেড আরও পরপর কয়েকটা অধ্যায় আছে। হ্যাঁ ঠিক আছে, না না এখনো ঠিক হয়নি কানেক্ট। হ্যাঁ এই চার্জার। আরও কয়েকটা অধ্যায় আছে, আমরা সেই অধ্যায়গুলো শেষ করি। এমনি আমরা ধীরে ধীরে বুঝে যাব যে আমাদের যে প্রশ্নগুলো আসতেছে না, এগুলোর অ্যান্সার অটোমেটিক আমরা পেয়ে যাব। তারপরের অধ্যায়, বাবু মা জাআ মিনাত তাগলিজ ফি মান আবাদাল্লাহ ইনদা কবরি রাজুলিন সালেহ ফাকাইফা ইযা আবাদা। বলছে এই অধ্যায়টা বোঝা খুব জরুরি, এটাও আগেরটার সাথে সম্পৃক্ত। বলছে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল নেককার বুজুর্গ ব্যক্তির কবরের পাশে ইবাদত করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে ওই নেককার ব্যক্তির উদ্দেশ্যে ইবাদত কিভাবে হতে পারে। এটি হচ্ছে হেডিং, যে যেখানে কোরআন এবং হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে যে যেখানে একটা নেককার মানুষ মারা গেছে ওটিকে কেন্দ্র করে যেন ওখানে কোনো মসজিদ বা কোনো ইবাদত গাহ তৈরি করা না হয়, ওর ইবাদত করার নিষেধাজ্ঞা নয়, ওটিকে কেন্দ্র করে যেন কোনো মসজিদ তৈরি না হয় তার বিষয়ে যেখানে কঠোর নিষেধাজ্ঞা, সেখানে তার ইবাদত করা আরও কত ভয়ঙ্কর এবং কত ভয়াবহ হতে পারে। এবার আমরা এই রিলেটেড কিছু দলিল এখানে দেখব ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উম্মা সালামা যাকারাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবশা ওয়া মা ফিহা মিনাস সুওয়ার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর আরেক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহর নবীর নিকটে তার একটা ঘটনা বর্ণনা করছেন যে আমি কোনো এক সময় কোনো এক গির্জা দেখেছি, সেই গির্জার মধ্যে বড় বড় ছবি মূর্তি আছে। এখনও আমি বহু গির্জা দেখে এসেছি, প্রত্যেক গির্জাতে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি ঝোলানো আছে, প্রত্যেকটা গির্জাতে এই দৃশ্য। তো ওই সময় ওনারাও দেখেছেন। ফাকালা উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ আবিল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান। তখন আল্লাহর নবী উত্তরে বলতেছেন, আহলে কিতাবরা হচ্ছে সেই কওম যখন তাদের মধ্যের কোনো নেককার বান্দা এবং নবী মারা যেত, সৎকর্মশীল উলি আউলিয়া পরহেজগার বুজুর্গানে দিন মারা যেত অথবা নবী মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তারা তার কবরের পাশে একটা মসজিদ তৈরি করত। তারপরে ধীরে 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 ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ধীরে ধীরে তাদের ছবিও সেখানে ঝোলানো শুরু করত। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর সর্বনিকৃষ্ট সৃষ্টি। ফাহাউলাই জামাউ বাইনাল ফিতনাতাইন, যে এরা দুইটা ফিতনাকে একত্রিত করেছে, ফিতনাতুল কুবুর ও ফিতনাতুল তামাসিল, কবরের ফিতনা আর মূর্তির ফিতনা। তারপরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘনিয়ে আসলো এবং তিনি মৃত্যুর কষ্টবোধ করতেছিলেন, এমত অবস্থায় তিনি বলছেন, এটির বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মৃত্যুর পূর্ব মুহূর্তে কষ্টের মধ্যে তিনি বলছেন, লাআনাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, আল্লাহর লানত বর্ষিত হোক ইহুদি এবং নাসারাদের উপর, তারা তাদের নবীদের কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করেছে। ইউহাদ্দির মা সানাউ ওয়ালাউলা যালিকা উবরিজা কবরু গায়রা আন্নাহু খুশিয়া ইত্তাখাযা মসজিদান। এবং তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জনগণের সামনে উন্মুক্ত রাখা হতো যদি তা ইবাদতখানায় পরিণত হওয়ার আশঙ্কা না করা হতো। তাহলে একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে তা সাহাবীদের উদ্দেশ্যে বা ওখানে উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি অভিশাপ উল্লেখ করতেছেন যে আগের উম্মতের যারা চলে গেছে তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। তো আমাদের নবীর কবরকে কেন্দ্র করে কি মসজিদ তৈরি হয়েছে?
কেন না? মসজিদ আগে ছিল। মসজিদ আগেই ছিল। চমৎকার উত্তর। ওয়ালি মুসলিম عن جندب بن عبد الله قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মধ্যে কাউকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমি আল্লাহর কাছে মুক্ত, কেননা আল্লাহ তাআলা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমনভাবে তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আর আমি যদি আমার উম্মতের কাউকে আমার জন্য খলিল, খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতাম, তাহলে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করতাম। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম মাসাজিদ আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ফা ইন্নী আনহাকুম আন যালিক। শোনো, তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সকলেই নিজ নিজ নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, অতএব তোমরা আমার কবরকে মসজিদ বানিও না, মানে আমার কবরকে ইবাদতের জায়গা বানিও না। ফাইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাজ করা থেকে নিষেধ করে যাচ্ছি। তো এটি তিনি নিষেধ করছেন কেন? যেন পরবর্তীতে কেউ সেটিকে ইবাদতের জায়গা না মনে করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে জুইলাত লিয়াল আরযু মাসজিদাও ওয়া তাহুরা, যে পৃথিবীর সকল জায়গা আমার উম্মতের জন্য কি করে দেওয়া হয়েছে? মসজিদ করে দেওয়া হয়েছে। সুতরাং নির্দিষ্ট কোনো জায়গাকেই মসজিদ বানাতে হবে এরকম কোনো জরুরি নয়। সারা পৃথিবীর সকল জায়গা মুসলিম উম্মার জন্য মসজিদ। যেখানে থাকবেন সেখানে মুসলিম উম্মা কী করতে পারবে? সালাত আদায় করতে পারবে। এই জন্য যখন বাবরি মসজিদ নিয়ে আলোচনা হয়, অবশ্যই বাবরি মসজিদ মুসলমানদের অধিকার, কিন্তু যেখানে আল্লাহ বলছেন যে সমগ্র পৃথিবীকে আমি তোমাদের জন্য মসজিদ করে দিয়েছি, তার মানে কি পুরো ভারতই মুসলমানদের জন্য মসজিদ। কিন্তু আপনাকে সালাত তো আদায় করতে হবে, আপনি তো সালাতই আদায় করেন না। তাহলে জাস্ট একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আবেগী গণ্ডগোল করার তো কোনো ফায়দা নেই। যদি সবাই যদি সালাত আদায় করতো তাহলে এটা হলো সবচেয়ে বড় প্রতিবাদ, যে সবাই সালাত আদায় করতেছে, এটা হলো সবচেয়ে বড় প্রতিবাদ যে সবাই সালাত আদায়কারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বর্ণনা করেন, ইন্না মিন শিরারিন নাস, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা, তোমরা যদি জীবিত থাকো তাহলে তোমরা তাদেরকে পাবে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদ, যারা কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করবে। কবরকে কেন্দ্র করে কি তৈরি করবে? মসজিদ তৈরি করবে। তাহলে এই অধ্যায়ও আগের অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট, এবং এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো সামারি করব, আরও পরপর দুটো অধ্যায় আছে একই সংশ্লিষ্ট। সবগুলো অধ্যায় শেষ হলে আমাদের কাছে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা যে সামারিগুলো বের করতে পারি, সেই সামারি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় সারমর্ম হচ্ছে, যেখানে নেককার বান্দাদের কবরকে কেন্দ্র করে মসজিদ বানানোর বিষয় এত বড় নিষেধাজ্ঞা, সেখানে তাদের ইবাদত করার কোনো প্রশ্ন আসতে পারে? কোনো প্রশ্নই আসতে পারে না। এখানে এতগুলো আমরা হাদিস দেখতেছি, প্রত্যেকটা হাদিসে কঠোর নিষেধাজ্ঞা কিসের উপর? নবীদের কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। কোনো নেককার সৎকর্মশীল ওলিয়া উলিয়া পীর বুজুর্গের কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো যাবে না। তাহলে ওদের কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানানো না যায়, তাহলে তাদেরকে ইবাদত করা যাবে? এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার। এবার তারপরের অধ্যায়ে আমরা দেখি, বাবু মা জাআ আন্নাল গুলু ফি কুবুরিস সালিহিনা ইউসায়্য়িরুহা আওথানান তা'বুদু মিন দুনিল্লাহ। বলছে সৎকর্মশীল নেককার পীর বুজুর্গানে দিন, পরহেজগার ওলিয়া উলিয়া নবী রাসূল, তাদের কবরকে মসজিদ বানানো বা তাদের কবর নিয়ে বাড়াবাড়ি করা আর মূর্তির পূজা করা সমান। মানে ওই সমস্ত মূর্তির যেগুলোর আল্লাহর ব্যতীত অন্য যে সমস্ত মূর্তির ইবাদত করা হয়, ওইটা যেমন জঘন্য, নবীদের কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা সেরকমই জঘন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহর নবী দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে মূর্তি বানিয়েন না, যেই মূর্তির ইবাদত করা হবে। ইশতাদ্দা গাদাবুল্লাহ আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহর ক্রোধ সেই কওমের উপর কঠোর হয়ে যায় যে কওম তাদের নবীদের এবং তাদের সৎকর্মশীল বান্দাদের কবরকে কেন্দ্র করে কি তৈরি করে? মসজিদ তৈরি করে। ওয়ালি ইবনে জারির বিসানাদিহি আন সুফিয়ান আন মানসুর আন মুজাহিদ, এটি একটি আসার। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ক্বালা কানা ফামাতা ফাআকাফু আলা কবরি। এখানে আরও দুইজন জাহিলি যুগের ইলাহের নাম উল্লেখ করা হয়েছে, লাত এবং উজ্জা, এবং তাদের ক্ষেত্রে এটিই বলা হচ্ছে যে লাত একজন নেককার ব্যক্তি ছিল যিনি হাজিদের খিদমত করতেন, ঠিক আছে, এবং উজ্জাও তার সাথে একজন নেককার ব্যক্তি ছিল। তারা দুইজন সমকালীন এবং বন্ধু। তারা যখন মৃত্যুবরণ করে তখন মানুষ তাদের ভালোবাসায় তাদের কবরকে কেন্দ্র করে ইবাদত করা শুরু করে। তাদের ইবাদত করে না, তাদের কবরকে কেন্দ্র করে ইবাদত করা শুরু করে। তারপর আস্তে আস্তে তারা ইলাহ হয়ে যায়। জাহিলি যুগে তাদের মূর্তি তৈরি হয়ে গেছিলো, যে মূর্তিগুলো কাবাঘরের মধ্যে ছিল। তাহলে মূলত কাবাঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল, এগুলো কাদের মূর্তি ছিল? সৎকর্মশীল নেককার বান্দাদের মূর্তি ছিল। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কবর জিয়ারতকারিণী মহিলাদের উপর, ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ, কবরের উপর মসজিদ নির্মাণকারী বা কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণকারীদের উপর, ওয়াস সুরুজ, এবং কবরে আগুন বা বাতি প্রজ্বলনকারীদের উপর। তাহলে এই অধ্যায় থেকে যেটি সবচেয়ে বড় পয়েন্ট, যেটা হেডিং দেওয়া হয়েছে, যে আল্লাহর নবী বলছেন যে আমার কবরকে যেন মূর্তি না বানানো হয়, যেই মূর্তির পূজা করা হয়। তাহলে হেডিং কি দেওয়া ছিল? যে সৎ কর্মশীল বান্দাদের কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা বা ইবাদতের জায়গা তৈরি করা, মূলত ওই কবরটাকে কি বানানো? মূর্তি বানানো। আল্লাহ ব্যতীত যেই সমস্ত মূর্তির ইবাদত হয়, যেই সমস্ত ইলাহের ইবাদত হয়, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার বক্তব্যের মধ্যে, যে আল্লাহ আমার কবর যেন কি না হয়? মূর্তি না হয়, যে মূর্তির ইবাদত করা হয়। তাহলে এটি সুস্পষ্ট যে সৎকর্মশীল বান্দাদের কবরকে কেন্দ্র করে যা হচ্ছে বা যা হয়ে থাকে, কি কি হতে পারে এখানে তো চলেই আসলো সামনে, যে অতিরিক্ত হারে সেগুলোর কবর জিয়ারত করাকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেই সমস্ত কবর জিয়ারত করা, সেগুলোকে মসজিদ বানানো, সেখানে বাতি প্রজ্বলন করা। বাবু মা জাআ ফি হিমায়াতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শিরকের রাস্তা বন্ধ করার জন্য কি কি পথ অবলম্বন করেছেন বা কি অবদান রেখেছেন। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের হেডিং। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াত দিয়ে অধ্যায়টা শুরু হয়েছে, যে তোমাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রসুল পাঠিয়েছেন। এই আয়াতের থেকে এই অধ্যায় কিভাবে প্রমাণিত হবে? মানে আমরা যে কবর কেন্দ্রিক যে আলোচনা করছি বা সৎকর্মশীল বান্দাদের নিয়ে বাড়াবাড়ির যে আলোচনা করছি, এটা এই আয়াত দ্বারা আপনি কিভাবে এটাকে মানে বুঝবেন? যে এই আয়াতে বলা হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য রসুল পাঠানো হয়েছে। তার মানে রসুলের শুধু অতিরিক্ত রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, এছাড়া উনি আমাদের চমৎকার, উনি আর আমরা সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে আর আমরা মানুষ হিসেবে বরাবর। এতটুকু বোঝানোর জন্য এই আয়াতটা এখানে উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ এই আয়াতে বলছেন যে আমি রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে আমাদের মতো বরাবর। তাহলে তার অতিরিক্ত মর্যাদাটা কি? তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। এর বাইরে আর কোনো বিশেষত্ব নাই, বিশেষ পাওয়ার বা ক্ষমতা নাই, যার কারণে তিনি ইবাদতের যোগ্য বলে বিবেচিত হবেন, অথবা তার কবর ইবাদতের যোগ্য বলে বিবেচিত হবে।
এবং এখান থেকে তার পরের লাইন আর একটা আসবে, মানে আমরা এখানে দুইটা লাইন বের করতে পারি এই আয়াত থেকে। এক নাম্বার লাইন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন, সেহেতু তিনি বা তার কবর এমন কোনো এক্সট্রা বেনিফিট বা পাওয়ারের অন্তর্ভুক্ত নয় যেটি ইবাদতের যোগ্য হতে পারে। দুই নম্বর লাইন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদতের যোগ্য না হতে পারেন, তার কবরকে কেন্দ্র করে ইবাদত করা না হতে পারে, তাহলে আমরা তো আরও বহু দূরের কথা, বা পৃথিবীতে থাকার উলিয়া উলিয়া পীর বুজুর্গানে দিনদের কথা তো আরও বহু দূরের কথা। এই দুইটা জিনিসই এখান থেকে বোঝা যায় এই আয়াত থেকে, এবং এই উদ্দেশ্যেই লেখক এখানে এই আয়াতটা অন্তর্ভুক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। তোমরা আমার কবরকে বারবার আসা যাওয়ার জায়গা বানায়ও না। ঈদ যে জিনিসটা বারবার আসে এবং যায়, যেমন মক্কার কাবা ঘরে আমরা কি করি, বারবার তওয়াফ করি, এবং তওয়াফ করার জন্য আমরা সেখানে সফর করি, ওটাই ঈদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা আমার কবরকে কী করো না, এরকম বারবার আসা যাওয়ার জায়গা বানায় না। এই জন্য হাজি সাহেবেরা, উমরাকারীরা খুবই সতর্ক যে আপনার মদিনা সফরের নিয়াত, হজের নিয়াত যেন কখনো এটি না হয় যে আপনি আল্লাহর নবীর কবর দেখতে যাচ্ছেন। তাহলে পুরো ইবাদতটাই শিরকের সংমিশ্রণে মিশ্রিত হয়ে যাবে। আপনার নিয়াত হবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা ঘরে হজ সম্পাদনের জন্য যাচ্ছেন, অথবা কাবা ঘরে উমরা সম্পাদনের জন্য যাচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ নিয়াত হতে পারে আপনি আল্লাহর নবীর মসজিদে সালাত আদায় করবেন, কাবা ঘরে সালাত আদায় করবেন এবং আল্লাহ নবীর মসজিদে সালাত আদায় করবেন। আর আপনার এই নিয়াতটা যে শতভাগ সত্য, এটির প্রমাণ রক্ষা করার জন্য, এটার প্রমাণ কি, এটির প্রমাণ রক্ষা করার জন্য আপনি মদিনায় যে 7 দিন থাকবেন, যে 10 দিন থাকবেন, খবরদার খবরদার আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দিন আল্লাহর নবীর কবরের কাছে যাবেন না। জাস্ট একবার যেহেতু মদিনায় গেছেন, সেহেতু আপনি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে পারেন। আপনি যদি প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যান, তাহলে আপনার নিয়াত শতভাগ ত্রুটিমুক্ত ছিল কিনা এটি আপনার কাজ দ্বারা আপনি নিজেই প্রশ্নবিদ্ধ করতেছেন। যে আপনি কি আল্লাহর নবীর কবর জিয়ারতের জন্য, মানে আল্লাহর নবীর কবরকে তাওয়াফের জায়গা বানানোর জন্য এসেছেন, না আসলে আল্লাহর ঘর কাবায় তাওয়াফ করার জন্য এসেছেন? কোনটার জন্য এসেছেন এটা আপনি নিজে আপনার আমল দ্বারা প্রশ্নবিদ্ধ করে দিবেন। তাহলে সর্বোচ্চ অন টাইম একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কী করতে পারি, জিয়ারত করতে পারি। সেকেন্ড টাইম কেন জিয়ারত করবেন, কি লজিক আপনি দাঁড় করাবেন যে এই ফজিলতে এই কারণে আমি সেকেন্ড টাইম জিয়ারত করতেছি, থার্ড টাইম জিয়ারত করতেছি? আমার এক বন্ধু ছিল, আমরা একই রুমে থাকতাম, দারুন নাজাতের ছাত্র ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেক দিন সে আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য, মানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে বাসগুলো যেত, আমরা যেতাম মসজিদে নববীর দার্সে অংশগ্রহণ করার জন্য, মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য, আর সে যেত কিসের জন্য, আল্লাহ নবীর কবর জিয়ারত করার জন্য। প্রত্যেক দিন যেত। তাহলে এই হাদিসের সরাসরি লঙ্ঘন হচ্ছে না? সরাসরি লঙ্ঘন হচ্ছে যে প্রতিদিন সে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে মসজিদে নববীতে যাচ্ছে, তার একটাই টার্গেট, সে কী করবে, কবর জিয়ারত করবে। এবার আল্লাহর নবী কেন বলতেছেন যে তোমাদের আমার কবরের কাছে বারবার আসার দরকার নেই? ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তুবাল্লিগুনি হাইসু মা কুনতুম। তোমরা যদি আমাকে ভালোবাসতেই চাও, আমার উপর দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা যদি আমাকে ভালোবাসতেই চাও, তাহলে আমার উপর কী পাঠ করো, দরুদ পাঠ করো। পৃথিবীর যে জায়গা থেকেই তুমি দরুদ পাঠ করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে আমার নিকটে পৌঁছে দিবেন। তাহলে আলাদা করে তো আর আমার কবরের কাছে আসার কোনো প্রয়োজন থাকতেছে না। এটির হেডিং কি দেওয়া হয়েছে? এটির হেডিং দেওয়া হয়েছে শিরকের রাস্তা বন্ধ করতে আল্লাহর নবীর অবদান। তো শিরকের রাস্তা বন্ধ করতে আল্লাহ নবী কী অবদান রাখলেন?
তিনি তার নিজের কবরে পর্যন্ত আসতে মানুষকে নিষেধ করলেন। দ্বিতীয়ত তার কবরে না আসার ক্ষেত্রে মানুষ আল্লাহ নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করবে তার রাস্তাটা বলে দিলেন, পৃথিবীর যেখানে থাকো আমার উপর কী করো, দরুদ পাঠ করো। এখানে অনুবাদে লিখছে তার কবর উৎসবের স্থলে পরিণত করবে। এই অনুবাদটা কি বারবার ঈদের শাব্দিক অর্থ হচ্ছে বারবার আসা যাওয়া করা। وعن علي بن الحسين أنه رأى رجلا يجيء إلى فرجة كانت عند قبر النبي صلى الله عليه وسلم فيدخل فيها فيدعوه। এখানে এই হাদিসের ওপর সাহাবীরা যে আমল করেছেন তার একটা উদাহরণ তুলে ধরা হয়েছে, যে হাদিসটা শুধু আল্লাহর নবী বলে চলে গেলেন তো এটি একটা বিচ্ছিন্ন হাদিস এরকম না। এই হাদিসের ওপর যে সাহাবীরা আমল করেছে তার একটা উদাহরণ এরপরের হাদিসে তুলে ধরা হয়েছে। সেটি কি? আলী ইবনে হুসাইন আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি দেখছেন যে একজন লোক অনারব, কেন এই ধরনের উল্টাপাল্টা ভ্রান্ত আকীদা মূলত যারা নতুন ইসলামে এসেছে তাদের মধ্যেই থাকে। সে প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আসে এবং সেখানে এসে নিজের জন্য দোয়া করে, কি আল্লাহ নবীর কাছে দোয়া আছে, আল্লাহ ভালো জানে সেটা তো আর বোঝা যায় না, দোয়া করে চলে যায়। তখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদিন ডেকে বললেন যে আমি কি তোমাকে একটি হাদিস শোনাবো না, যা আমি আমার পিতার নিকট থেকে শুনেছি, তিনি শুনেছেন তার দাদার নিকট থেকে, হাদিসের রাবি বলতেছেন, এবং তার দাদা শুনেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। সেটি কি লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে বারবার আসা যাওয়ার জায়গা বানায়ও না। ফা ইন্না তাসলিমাকুম লিউবাল্লিগুনি আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার উপর দরুদ পাঠ করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকটে পৌঁছে দেন। তাহলে আমাদের নিকটে এই অধ্যায়ের যে হেডলাইন করা হয়েছে সেই হেডলাইনটি কি আমাদের নিকটে স্পষ্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিরক থেকে বাঁচানোর জন্য তার নিজের কবরে বারবার আসা যাওয়া করতে নিষেধ করেছেন। তারপরের অধ্যায়, এটি হচ্ছে এই অধ্যায়ের ধারাবাহিকতার শেষ অধ্যায়। এই অধ্যায়ের হেডিং হচ্ছে মুসলিম উম্মার কিছু মানুষ মূর্তি পূজা করবে। তাহলে এখন আপনি এটির উত্তর দেন যে এটির ব্যাখ্যা কী, যে আগের অধ্যায়গুলোর সাথে মিলিয়ে উত্তর দেন যে মুসলিম উম্মার কিছু সংখ্যক মানুষ মূর্তি পূজা করবে, সেটা তাহলে কি হবে? কবরের পূজা করবে। কিসের পূজা করবে? কবরের পূজা করবে। মানে আপনি আগেরটার সাথে এই অধ্যায়কে এবার কানেক্ট করে ফেললে সামারি বের হয়ে যাবে, যে এবার আল্লাহর নবীর কিছু হাদিস আসতেছে, যে হাদিসে আল্লাহর নবী কী বলবেন, যে আমার উম্মতের একদল অংশ কী করবে? মূর্তির পূজা করবে। তাহলে মূর্তির পূজা করবে মানে আমাদের আগের অধ্যায়গুলোতে প্রমাণ হয়ে গেছে যে কবরকে কেন্দ্র করে যা হয় এগুলো সবই কিসের পূজা? মূর্তির পূজা। তাহলে আপনি যদি এখন অপেক্ষায় থাকেন দেখি কবে মুসলমানেরা মূর্তির পূজা করে, সে অপেক্ষায় থাকলে হবে? মুসলমানেরা তো অলরেডি মূর্তির পূজা করতেছে, রানিং আছে। ভারতবর্ষে যারা হজ বা উমরা যায় তারা তো বলতে গেলে সবাই পড়ে যায়, ইল্লা মাশাআল্লাহ, ঠিক বলেছে। এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আমাদের দেশে যাদের মাজার আছে বলতেছে আর কি, বা ভারতে আছে, একই অবস্থা। তাহলে ওই যে আল্লাহ নবী এখন হাদিসগুলোতে বলবে যে আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজা করবে, তা আমরা কি এখন খুঁজবো যে কোথায় দেখি হিন্দুদের মা কালী মা দুর্গায় গিয়ে মুসলমানেরা পূজা করতেছে? না, মা কালী মা দুর্গা তো আমরা বানাই নিয়েছি, যেটা কবি নজরুলও তার কবিতার মধ্যে বলেছে যে তারা দুর্গায় যায়, আমরা দরগায় যাই। ঠিক আছে। তারপর আরও বহুজনের বক্তব্য আছে যে তারা উপরে থাকা মূর্তির পূজা করে, আমরা মাটির নিচে থাকা মূর্তির পূজা করি। ঠিক আছে। তারা উপরে থাকা মায়ের পূজা করে, আমরা নিচে থাকা বাবার পূজা করি। এই হলো পার্থক্য। তাহলে অলরেডি মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এবার মুসলিম উম্মাহ যে মূর্তি পূজা করবে মুসলিমের একটা অংশ, তার দলিল দিয়ে আমাদের এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনা শেষ। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল? আল্লাহর পক্ষ থেকে কিতাব আসার পরেও তারা জিবত এবং তাগুতকে বিশ্বাস করত। জিবত এবং তাগুত কি তারও ব্যাখ্যা আসতেছে, একটু পরে আমরা বুঝতে পারবো। কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতাল খানাজির ওয়া আবাদাত তাগুত।
আমি কি আপনাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি তোমাদেরকে সেই সমস্ত মানুষদের সম্পর্কে খবর দিব না যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন, যেই সমস্ত মানুষদের উপর আল্লাহ গজব ধ্বংস অবতীর্ণ করেছেন, যেই সমস্ত মানুষদের একটা অংশকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করেছেন, তারা কি করে? আবাদাত তাগুত, তারা তাগুতের ইবাদত করে। তাগুতের ইবাদত কি সেটা আসতেছে। قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا। এই তাগুতের ব্যাখ্যা বা মুসলিম উম্মাহ যে মূর্তির পূজা করবে সেটি যে আসলে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা, সেটির প্রমাণে এবার 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত কি? সূরা কাহফ। যখন পরবর্তী মানুষ খুঁজে বের করলো যে এখানেই হচ্ছে আসহাবে কাহাফ মারা গেছে বা এখানে হচ্ছে আসহাবে কাহাফের কবর আছে, তো যেহেতু সবাই জানে যে আসহাবে কাহাফ একটা ফজিলতপূর্ণ 7 জন যুবকের গল্প, তো যখন তারা এটি অনুসন্ধান করে বের করে ফেললো যে এখানে আসহাবে কাহাফরা ছিল, তখন তারা বলল লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা এখানে একটা মসজিদ বানাই চলো। তাহলে এই অধ্যায়ের মধ্যে এটি কেন আনা হচ্ছে যে আসলে কবরকে কেন্দ্র করে মসজিদ বানানোই মূর্তি পূজা, আর সেই মূর্তি পূজা মুসলমানেরা করবে এবং অলরেডি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া আহলে কিতাবদের অনুসরণ করবে, তারা প্রত্যেক যেই গর্তে প্রবেশ করেছে তোমরা প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে। এই হাদিসটা এখানে কেন আনা হলো? আগের লোকেরাও যেমন কবরকে পূজা করে, ওই যে আগের লোকদের কথা আল্লাহ এখনই বললেন যে যাদের উপর আমি কিতাব দিয়েছিলাম তারা কিতাব থাকার পরও তাগুতের পূজা করেছে। আগের লোকদের কথা বলা হলো, তারা আসহাবে কাহাফের কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়েছে। এবার তারপরের হাদিস দিয়ে লেখক বোঝাতে চাচ্ছে যে যে আমরা একই লাইনে আগাবো এবং একই লাইনে আমরা অলরেডি মানে সাকসেসফুলি এগিয়ে গেছি তাদের অনুসরণে। মুসলিম শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে একদা স্বপ্নে সমগ্র পৃথিবী আমার সামনে তুলে ধরা হলো, তো আমি এই সমগ্র পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত দেখে নিলাম এবং কোন কোন অংশের উপর আমার উম্মত কখন ক্ষমতাশালী হবে, প্রভাব বিস্তারকারী হবে সেটিও দেখে নিলাম। তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইলাম যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি কখনো দুর্ভিক্ষ দিয়ে একবারে সমূলে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েন না, আর আমার উম্মতের উপর আপনি তাদের শত্রুকে স্থায়ীভাবে চাপিয়ে দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বললেন, মুহাম্মদ, আল্লাহ যখন কোনো ফায়সালা করে তখন সেই ফায়সালা পরিবর্তন হয় না, তবে আমি তোমার উম্মতকে কোনো প্রকার দুর্ভিক্ষ দিয়ে সমূলে একবারে পৃথিবী থেকে ধ্বংস করে দিব না। আমি তোমার উম্মতের উপর বিধর্মীদেরকে স্থায়ীভাবে চাপিয়ে দিব না, তবে তোমার উম্মতেরই একটা অংশ আর একটা অংশের উপর জুলম করবে, অত্যাচার করবে, মারামারি করবে। তাহলে এই হাদিসের অবশ্য পরের অংশ আছে যেটি মূল কথা, এখনও কথা শেষ হয়নি, কিন্তু এখান থেকে এতটুকু বোঝা গেল যে উম্মতে মুহাম্মাদি অর্থের অভাবে না খেয়ে সমূলে ধ্বংস হবে না, এরকম কোনো গজব আল্লাহর পক্ষ থেকে আসবে না যে একবারে উম্মতে মুহাম্মাদি ধ্বংস হয়ে গেছে। আবার এইরকমও হবে না যে কাফের মুশরিকরা স্থায়ীভাবে উম্মতে মুহাম্মাদির উপর বিজয়ী। ক্রুসেডাররা বিজয়ী ছিল সাময়িক, মঙ্গলরা বিজয়ী ছিল সাময়িক। সাময়িক জুলম অত্যাচার মুসলমানদের উপর বিধর্মীদের দ্বারা হবে, কিন্তু স্থায়ী হবে না, সেটা একসময় শেষ হয়ে যাবে, মুসলমানেরা বিজয়ী হবে। তাহলে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন না? মুসলমানেরা মুসলমানদের উপর যে অত্যাচার করবে, জুলম করবে, তারা তাদের পরস্পরের সাথে যে মারামারিটা করবে, যেই হত্যা এবং রাহাজানি তারা পরস্পরের জন্য চালাবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি, বা সেটির কথা যেটি বোঝা যাচ্ছে সেটি সংঘটিত হবে। তো এখনও আমরা মূল কথায় আসেনি। মূল কথায় কি? ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আলা আইম্মাতাল মুদাল্লিন, আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি আশঙ্কা করি পথভ্রষ্ট আলেম ওলামা এবং হুজুরদের। ওয়াইদা ওয়াকা আলাইহিমুস সাইফু লাম ইয়ারফা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা না'বুদা ফাআমা মিন উম্মাতিল আওথান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা অংশ মূর্তির পূজা না করছে।
ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নবী, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার না হচ্ছে এবং তারা দাবি না করছে যে আমি নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি সর্বশেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। এই অংশটুকু হলো আমাদের এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত, যে আল্লাহর নবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজা না করতেছে। এবার আগের পরের সব মিলিয়ে ব্যাখ্যা কি? মূর্তি পূজা মানে কবরের পূজা, মূর্তি পূজা মানে কবরের পূজা, এটাই এতক্ষণ যাবৎ প্রমাণ করে আসতে থাকা হলো এবং এই অধ্যায়েও তার প্রমাণে আয়াত পেশ করা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি ধারাবাহিক 5টা অধ্যায় এবং ধারাবাহিক 5টা অধ্যায় পেশ করা আয়াত এবং হাদিস। আমার মনে হয় না যে এবার কোনো প্রশ্ন বাকি আছে, যে আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো উঠানো হচ্ছিল মসজিদকে কবর করে বা ইত্যাদি ইত্যাদি, তারপর আমরা প্রশ্ন উত্তরের জন্য পর্বটা উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন আমরা বোনদের কাছ থেকেও নিতে পারি। আপাতত আমাদের দার্স আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এই দার্সের সারমর্মগুলো আমাদের জন্য খুবই খুবই উপকারী এবং খুবই খুবই শিক্ষণীয়। জি।